নিজেদের সব গয়না উদ্ধার করার পর সংযুক্তার কালো টাকার হদিশ পেয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তার বাড়ির ওপরে কড়া নজর রেখেছে পারুল, রায়ান আর মল্লার। এরপর রয়েছে পুলিশ অফিসারও। তখনই পারুলকে বলে, ম্যাডাম, আপনার এখনও মনে হচ্ছে যে আমরা এখান থেকে কিছু পেলেও পেতে পারি? কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমরা তো এখানে আগেও তন্ন করে সার্চ করেছিলাম, তেমন কিছুই পাইনি। আজকেও তো মনে হচ্ছে না আর কিছু পাবো। তখনই পারুল বলে, পাবো স্যার, একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন অনেক কিছুই এখানে আপনি দেখতে পাচ্ছেন, তবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এরপরেই সকাল হয়ে গেছে, পারুলরা চলে যায় এমনটাই বোঝানোর চেষ্টা করে ওই মালি চন্দনকে, সংযুক্তার ঠিক করা মালি। এরপরেই রাত হতে আবারও পারুলরা চলে আসে। এর মাঝখানেই বাগানে প্রচুর টব ছিল, আর সেই টবগুলো দেখতে শুরু করে চন্দন। আর তারপরে সংযুক্তা বলে, চন্দন, আমার কিন্তু 13 লাখ টাকা চাই, আর যেভাবেই হোক তুমি টাকাটা পাঠানোর ব্যবস্থা করো, বুঝতে পারলে? চন্দন তাড়াতাড়ি করে বাগান থেকে একটা টব তুলে নেয়, আর তারপরেই সেই টবটা নিয়ে চলে যায়। পারুলের সন্দেহ আরও বেশি করে বাড়তে শুরু করে, আর পারুল তখনই আরেকটা টব তুলে নেয় আর ভালো করে সেই টবটাকে পরিষ্কার করে। আর পরিষ্কার করার পর যখন দেখতে পায় চকচক করছে, তখনই সবাই বুঝতে পেরে যায় এটাই হলো কালো টাকা সরানোর সেই জায়গাটা যেখান থেকে পারুলরা সব হদিশ পেয়ে গেছে। এরপর সেই টবটা দেখা যায় পুরোপুরি সোনার, আর সোনার টবগুলোকে মাটির কালারের মতন রং করে বাগানেই সাজিয়ে রেখে দিয়েছে সংযুক্তা, যাতে কেউ বুঝতে না পারে তার কালো টাকা ঠিক কোথায় রয়েছে। অনিরুদ্ধ বলে, মাই গড, ভাবা যায় না যে সংযুক্তার মাথায় ঠিক কী লেভেলের বুদ্ধি। ও এই টবগুলোকে এখানে সাজিয়ে রেখেছে যাতে কেউ ধরতে না পারে। ভাবতে পারছো পারুল, কী লেভেলের মাথা কাজ করিয়েছে? তখনই পারুল বলে, কালো টাকার হদিশ যাতে কেউ না পায় সেই জন্যই তো এই ব্যবস্থাটা করেছে। কিন্তু আমি তো আগে থেকেই জানতাম যে সংযুক্তা এখানেই সব কিছু রেখেছে, কারণ কোনো কিছু নিয়ে পালানোটা সম্ভব না। এয়ারপোর্টে গেলেই পুলিশ ধরে নেবে, আর সেই ভয়টা সংযুক্তার থাকবে। এরপরেই দেখা যায় পুলিশ অফিসারও এসে গেছে আর বলে, কি ম্যাডাম, টব নিয়ে কি করছেন? তখনই পারুল পুরো ব্যাপারটাকে খুলে দেখায় আর বলে, দেখতে পাচ্ছেন তো স্যার, কেন বারবার করে বলছিলাম যে এখানেই কোনো রহস্যের সমাধান আছে। অফিসার বলে, তার মানে ওই পিওর লাইফ থেকে যত টাকা পয়সা চুরি করেছে সবটাই এখানে কাজে লাগিয়েছে। এইভাবে মাটির টবগুলোকে রেখে দিয়েছে যাতে বোঝাই যাচ্ছে না যে এগুলো সব সোনার টব। তখনই পারুল বলে, বুঝতে পারলেন এবারে সংযুক্তা ঠিক কী জিনিস? তখন পুলিশ বলে, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনাদের বাড়ির গয়না মানে স্বর্ণময়ী জুয়েলার্সের গয়নাগুলো কোথায়? এগুলো না হয় আমরা সিজ করে দেবো, কিন্তু গয়নাটা তো এখনও পাওয়া গেল না। এরপর পারুল বলে, আমি যদি খুব ভুল না হই, এই যে মালি চন্দনবাবুই এই মিডলম্যান, যে কিনা সংযুক্তাকে এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আর ওই গুন্ডাগুলোর কাছ থেকে মাঝ রাস্তায় এই চন্দনবাবুই গয়নার ব্যাগটা হাতিয়ে নিয়েছে। তখনই পারুলের কথা শুনে মল্লার বলে, তুমি একদম ঠিক কথাই বলেছো পারুল, এই দেখো স্কেচ চলে এসেছে ফোনে। এই স্কেচটা অনুযায়ী চন্দনবাবুই হচ্ছে মিডলম্যান। তারপরে পারুল বলে, এক্ষুনি আমাদেরকে ওনাকে ধরতে হবে, নিশ্চয়ই উনি কোনো কামারশালায় নিয়ে গেছে ওটা গলানোর জন্য, তারপরেই টাকাটা উনি পাঠিয়ে দেবে ওই সংযুক্তাকে। এরপরে সবাই টিম অনুযায়ী ভাগ হয়ে যায় যাতে ওই চন্দনবাবুকে ধরা যায়। এর মধ্যেই চন্দনবাবু একটা টব আর স্বর্ণময়ী জুয়েলার্সের গয়না নিয়ে চলে যায় কামারশালায়, আর বলে, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এখানে যত গয়না আছে গলিয়ে ফেলতে হবে, আর এই টবগুলো গলিয়ে সোনার বিস্কুট বানিয়ে দিতে হবে 30-35টা মতো। ম্যাডামের আদেশ আছে 13 লাখ টাকা পাঠাতে হবে। আর শোন, কামারশালার লোকটাকে বলে, তুই কিন্তু এখান থেকে একটা গয়নাও সরাবি না, কেমন? তখন সে বলে, কি যে বলো না চন্দনদা, এতদিন ধরে তোমাদের কাজ করছি, কোনোদিনও একটা গয়না সরিয়েছি নিজের জন্য? এরপরে পারুল আর রায়ান তন্ন করে সার্চ করতে করতে সেই কামারশালাতেই পৌঁছে যায়। আর তখনই কামারশালার লোকটা বলে, কি ব্যাপার, হঠাৎ করে এইভাবে ঢুকে পড়লেন, কি চাইছেনটা কি আপনি? বেরিয়ে যান, না হলে কিন্তু পুলিশকে ফোন করব। এরপরেই রায়ান আর পারুল পুরো ব্যাপারটা খুলে বলে। তখনই রায়ান লক্ষ্য করে আয়নায় যে চন্দনবাবু মারতে আসছে পারুলকে, আর তখনই পারুলকে নিচে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর চন্দনবাবুকে মারধর দিতে শুরু করে দেয় রায়ান, আর এরপর কামারশালার লোকটাকেও মারধর দিতে শুরু করে। পারুল চন্দনবাবুকে সামলায়, কামারশালার লোকটাকে সামলায় রায়ান। দুজন মিলে দুজনকে বেধড়ক মারতে থাকে। তারপরে গয়নার ব্যাগটা উদ্ধার করে, সাথে ওই টপটাও। এর মধ্যেই চন্দনবাবুর ফোন থেকেই সংযুক্তাকে ফোন করে পারুল,
আর সংযুক্তা তখন খাচ্ছিল। বলে এই চন্দনকে একটা কাজও দিলে ঠিক মতন করতে পারে না, খাওয়ার সময় ফোন করে ডিস্টার্ব করবে। ফোনটা ধরে আর বলে, কি ব্যাপার চন্দন, ফোন করে ডিস্টার্ব করছো কেন? পারুল বলে, কি ভেবেছিলেন ম্যাডাম গয়না উদ্ধার করতে পারবো না? সব কিছু হয়ে গেছে। আসলে কি বলুন তো, আপনি না আমার সাথে পেরে উঠবেন না। আপনি সেটা এখনও বুঝে উঠতে পারছেন না। আপনাকে আমি বলেছিলাম যে আপনাকে আমি সিইও পদের চেয়ার থেকে সরিয়ে দেব, সরিয়েছি। আপনাকে এবারে আর কেউ বাঁচাতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বার করে ফেলেছি। সংযুক্তা বলে, কি বলছোটা কি তুমি পারুল? কি করেছো তুমি? পারুল বলে, কি করেছি সেটা না হয় এবারে আপনি নিজের চোখেই দেখে নেবেন। এই বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই পুলিশ চলে এসেছে। পুলিশ এসে গয়নাগুলো পারুলকে বলে নিয়ে যেতে, আর তারপরেই কামারশালার লোকটাকে আর চন্দনকে অ্যারেস্ট করে। অন্যদিকে দাদু ভাবে, গয়নাগুলো সামনে থেকে চলে গেল, আমি কিছুই করে উঠতে পারলাম না। এরপর দাদু খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। তখনই ঠাম্মি বলে, আরে তুমি যদি ঠিকঠাক সময় না খাও, তোমার ওষুধগুলোও তো রয়েছে, এরপর তো শরীর অসুস্থ হয়ে পড়বে। তখন দাদু বলে, রায়ান আর পারুল দিদি গয়নাগুলো উদ্ধার করতে পারলো কি না কোনো খবরই তো পেলাম না। খুব চিন্তা হচ্ছে, এত টাকার গয়না, আমাদের পরিবারটা যে ভেসে যাবে। তখনই চলে এসেছে পারুল আর রায়ান। পারুল তখন বলে, আমি থাকতে এই পরিবারের কারোর কোনো ক্ষতি হতে আমি দিতে পারি দাদু। এই যে স্বর্ণময়ী জুয়েলার্সের সমস্ত গয়না আমি ফেরত নিয়ে এসেছি। আর এটা দেখার পর ঠাম্মিও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমাদের গৃহলক্ষ্মী ফেরত এসেছে, এবারে বরণ করে ঘরে তুলতে হবে। দাদু বলে, তুই সত্যি এটা একটা অসাধ্য সাধন করে দেখিয়েছিস। যেভাবে সব কিছু চুরি হয়ে গিয়েছিল, আমি তো কখনো ভাবতেই পারিনি যে গয়নাগুলো তুই আবার ফেরত আনতে পারবি। আজ আমি অনেক খুশি হয়েছি রে পারুল দিদি, অনেক খুশি হয়েছি। তখন অন্যদিকে সংযুক্তা ভাবে, আচ্ছা পারুল কি করলো? পারুল কি জেনে গেল গয়নাগুলো কোথায় আছে? আর এই চন্দনটাই বা কোথায়? ওকে তো ফোনেও পাচ্ছি না। চন্দনকে যে পুলিশ অ্যারেস্ট করেছে সেটা এখনো পর্যন্ত জানেই না সংযুক্তা। সংযুক্তার বাড়িতে যতগুলো টপ ছিল সেই সমস্ত টপ পুলিশ উঠিয়ে নেয়, আর সেই সব টপগুলোকেই ভালো করে পরিষ্কার করে দেখে, সেগুলো সবটাই সোনার টপ। আর নিজেদের কোম্পানি থেকে যে টাকাটা চুরি করেছিল সংযুক্তা, অর্থাৎ পিওর লাইফ থেকে, সেই সমস্ত টাকা এইভাবে গুছিয়ে রেখে দিয়েছে। অন্যদিকে পারুল পুরো ব্যাপারটাকে বাড়িতে খুলে বলে আর সবাই রীতিমতো অবাক হয়ে যায়। এরপর যেহেতু হোলি, তাই দাদু ঠিক করে হোলির বড়সড় একটা উৎসব করবে। কিন্তু পারুল তখন বলে, রায়ান তোর হাত থেকে রং আমি মাখবো না। তুই আমাকে কেন রং মাখাবি? তুই তো অন্য বিটিকে ভালোবাসিস। তুই যে বিটিকে ভালোবাসিস তুই সেই বিটির গায়ে রং লাগাতে যাবি, আমার গায়ে রং লাগাতে আসবি না। এরপরে দাদু ঠিক করে প্ল্যান করে যে রায়ানকে এমন একটা শরবত খাওয়াবে যাতে সেই শরবতটা খেলে রায়ানের নিজের অন্নপ্রাশনের কথাও মনে পড়ে যায়। আর সেই হিসেবেই পারুলকে ভালোবাসার কথা যাতে রায়ান স্বীকার করে, সেই চেষ্টাই এবারে দাদু নিজের থেকে করতে শুরু করে।